সবাই কোথায় গেলে গো? কাউকেই যে দেখতে পাচ্ছি না। রাতের বেলায় ভিডিও করছি তোমাদের জন্য, আর তোমরা কোথায়? একটা লাইটার জ্বালালে অনেক ব্রাইটার লাগে, তাই তো? তো চলো, আসছি আবার। তো দেখো, এই শাড়িটা তো তোমরা অনেক দেখেছো আগে। আর শুরুতে যেটা করলাম, ভিডিওটা স্টার্ট কিরম লাগলো অবশ্যই বলবে। তো এই শাড়িটা তোমরা আগে অনেক দেখেছো। এই শাড়িটার সাথে, শাড়িটার আমি জানি না কালারটা কিরম আসছে, একটা না, এটা কিন্তু পুরো কি বলবো, সি গ্রিন। এটা কি গ্রিন বলবো তোমাদের, ওই লিভ গ্রিন, ওরম টাইপের একটা হবে। তো যাই হোক, আমি কালার ভুলভাল বলি একটু। তো কিন্তু কালারটা না এখানে পুরো একটা অড কালার আসছে, মানে যাই হোক, যেরকমই হোক। তো এই যে আমি শাড়িটা পরেছি হচ্ছে এরকম একটা ব্রালেট দিয়ে। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবে। তো দেখে নাও, এরকম একটা নর্মাল শাড়ি কিন্তু আমি পরে নিয়েছি এরকম ভাবে। আর একটা ছোট্ট টিপ তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গরমকালে সব থেকে বেশি ঘাম হয় আন্ডার আর্মসে। এত ঘাম হয়, দেখবে সারাদিন পর যখন আমরা বেরোই আন্ডার আর্মস কিন্তু একদম কালো হয়ে, দেখো কালো ছোপ পড়ে গেছে আন্ডার আর্মসে, এরকম কিন্তু প্রায় হয়। তো যেটা করবে, ভ্যাকসিন সব থেকে ভালো, কিন্তু ভ্যাকসিন আমরা সবসময় করতে পারি না। তো সেক্ষেত্রে যেটা করবে, রেগুলার রেজার ইউজ করবে। আমি যেহেতু মেয়েদের হয়ে টিপস দিচ্ছি, তো আমি বলবো মেয়েদের লেডিস রেজার ইউজ করতে, যেটা ইউজ আনছো। আর ছেলেরা তো ভ্যাক্স করতেই পারো, বা এখন ইলেকট্রনের ব্যাটারি শেভারও পাওয়া যায়, ওগুলো দিয়েও শেভ করতে পারো। ওটাও বেশ সেফ। এখন জানি না ছেলেদের তো হেয়ার একটু হার্ড হয়, ওটাতে কতটা যাবে আমি বলতে পারবো না, কেননা মেয়েদের ফেসিয়াল হেয়ার কিন্তু ওতে রিমুভ হয়। ঠিক আছে? তো আর আন্ডার আর্মসও ক্লিয়ার করা যায়। এখন ছেলেদেরটা কি হবে আমি জানি না, একবার ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, সেটার সাথে যেটা করবে, পাউডারটা প্লিজ দিও না তোমরা। আমি দেখেছি রাস্তায় বেরোলে থুপে থুপে পাউডার গলায়, আন্ডার আর্মসে। আর যেটা মানে ঘামে, সেই পাউডার একটা বিতিকিচ্ছিরি হয়ে যায়, খুব বাজে লাগে দেখতে। তো সেটা না করে যেটা করতে পারো, ক্লিন রাখতে পারো। তারপরে ডিও ইউজ করতে পারো, পারফিউম ইউজ করতে পারো, আতর ইউজ করতে পারো, সব কিছু করতে পারো। এগুলোতে তোমার শরীর থেকে যখন ভালো গন্ধ বেরোবে, তোমার পাশের লোকটাও কিন্তু বিরক্ত হবে না তোমাকে দেখে। আর যেটা করতে পারো সেটা হচ্ছে, এক রকমের পারফিউম পাওয়া যায় যেটাতে কিন্তু বডি অডার যেমন কম হয়, ঠিক সেরকম ভাবে ঘামটাও কম হয়, সোয়েটিং কম হয়। কিছু মেকআপ যেমন আছে সোয়েটিং কম হয়। আজকে যেমন আমি একটা ইউজ করে আছি, সুগারের একটা প্রোডাক্ট, যেটা আমার মুখটা দেখো চকচক করছে, ঘাম হচ্ছে কিন্তু ঘামটা বাইরে বেরোচ্ছে না, ঘামটাকে পুরো লক করে দিয়েছে। এই চকচকটা আমার স্কিনের কোনো ক্রেডিট নয়, ক্রেডিট হচ্ছে মেকআপের। আজকে আমি জাস্ট ওই প্রোডাক্ট ইউজ করে আছি, কোনো টোনার ময়শ্চারাইজার কিছু না, জাস্ট প্রোডাক্ট ইউজ করে আছি। তো দেখো কিরম চকচক করছে। এটা কিন্তু ঘাম হচ্ছে, আমার অস্বস্তি হচ্ছে না কোনো। ঠিক আছে? কিন্তু ঘামটাকে পুরো লক করে দিয়েছে। যখন আমি মুখটা ক্লিন করব, মানে কি হয়, পোর্সের মুখগুলো বন্ধ করে দেয়। কিছুক্ষণের জন্য ইউজ করা ভালো, বাট আমি যদি এখন সারাদিন ধরে এটা মেখে শুয়েই পড়লাম, তাহলে মোটেই ভালো না। তো যাই হোক, এই যে এটা যেমন ঘামটা লক করে দেয়, ঠিক সেরম ভাবে কিছু পারফিউম আছে যেটা আন্ডার আর্মসের অর্ডারের সাথে সাথে আন্ডার আর্মসের ঘামটাকেও লক করে দেয়। সেটা কিন্তু কিছুক্ষণ ইউজ করা যেতেই পারে, 10 ঘন্টা মতো, 8 থেকে 10 ঘন্টা আরামসে ইউজ করা যেতে পারে। তো সেটা ইউজ করে দেখতে পারো। আর আন্ডার আর্মস কিন্তু একদম ক্লিন রাখবে, নিজেকে ফ্রেশ রাখবে, প্রচুর জল খাবে যাতে মানে দুর্গন্ধ না বেরোয়। একটা ছোট্ট টিপ দিয়ে দিই, শুক্রবার করে, প্রত্যেক শুক্রবার স্নানের পর কিন্তু নাভিতে যে পারফিউম, যে আতর, যেটা ইউজ করো না কেন, এখানে কিন্তু একটু দেবে স্নানের পর, দেবে। তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। আর কারা দেবে কারা দেবে না সেটা আমি বলবো না, সবাই দাও, দিয়ে রেজাল্ট সবারই ভালো হবে, কারোর খারাপ কোনো রেজাল্ট হবে না। ঠিক আছে? নাভিতে আতর দিলে কিন্তু রেজাল্ট খুব ভালো হয়। এবং যারা বলো না নাভি খুব সুন্দর, নাভি খুব সুন্দর, তার 80% ক্রেডিট হচ্ছে ডাক্তারের, যে ডাক্তারের হাতে বাচ্চা হয়, তা সেই ডাক্তারের, মানে সেই গাইনোকোলজিস্টের। আর নাম্বার 2 হচ্ছে তোমার হাতে, 20% হচ্ছে তোমার হাতে। সেই 20%টা কি, নাভি ক্লিন করা, নাভিকে হেলদি রাখা, আর নাভিতে এই যে বললাম ভালো ফ্রেগনেন্স দিয়ে নাভিকে ভালো রাখা। ঠিক আছে? তো সেটা যদি করতে পারো, নাভি সবারই সুন্দর হবে। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছো যে আপনার পেটের তুলনায় নাভিটা ছোট। আমি একজন প্লাম্বারকে ডেকেছি, উনি কি বলে ওটাকে, প্লাস নিয়ে আসবেন। তো উনি বলেছেন প্লাস এনে এরম বসিয়ে এরম করে করে বাড়ি মেরে বাকি নাভির যে চর্বিগুলো আছে
সরি, ওগুলো ফেলে দেবেন। দিয়ে নাভিটাকে মোটামুটি আমি বলেছি এতটা বড় করে নিতে, এতটা বড় করবেন যাতে মোটামুটি একটা গ্লাস বসানো যায়, তাহলে ঠিক হবে তো। তো যাই হোক, এই হলো ব্যাপার। গরমে একটু ছোট্ট জ্ঞান দিয়ে দিলাম। মানে এইবার গরমটা আমি এনজয় করছি রিয়েলি। আমি হচ্ছে উইন্টার লাভার, আমি না বর্ষা ভালোবাসি না গরম, তো ট্রাস্ট মি এবারে গরমটা আমি এনজয় করছি। কিছু প্রোডাক্ট আমাকে গরম এনজয় করতে সাহায্য করেছে, সেটা মানে শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই কোনো একটা অন্য সময়। কিন্তু দেখো আমার পেটে কিন্তু কোনো ঘাম নেই, যেহেতু এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করিনি তা বলে, এটা শুধু মুখে ইউজ করা আছে, কিন্তু গায়ে ঘাম হচ্ছে না বলে পেটেও ঘাম হচ্ছে না। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আমার মতো চকচকে ঝকঝকে থাকতে গেলে অবশ্যই যেগুলো বললাম সেগুলো ইউজ করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশনে আমাকে শেয়ার করে জানাও যে তোমরা কিরম রেজাল্ট পেলে। ততক্ষণের জন্য